দিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারি শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। সে সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে, আধার কবরের আলো জেলে, সাপ বিছু সব দূরে ফেলে, আমার লাগি বেহেশ হতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এটা আওয়াজ মুসলমানের আওয়াজ নয়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। আরো কমে গেল কেন গো বাবা? মুসলমান থেকে নাম কাটিয়ে দিচ্ছেন নাকি? আল্লাহর বান্দা ভালো করে মনে রাখতে হবে, পৃথিবীতে একটাই জাতির নাম মুসলমান। আল্লাহর কাছে চয়েসফুল ধর্মের নাম কি গো বাবা? ইসলাম। তাহলে আমরা সব চাইতে ভালো মানুষ, আর ভালো মানুষের ব্যাখ্যা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সব চাইতে উত্তম ধর্মের মানুষ আমরা, আর সব চাইতে ভালো মানুষের নাম মুসলমান। আল্লাহকে আপনাকে ভালোবাসা দেখিয়ে বলতে হবে, আল্লাহর প্রশংসাতে আপনি রাজি কিনা। মন খুলে বলুন, অন্তর থেকে বলুন লিল্লাহি তাকবীর। কিষানগঞ্জ পর্যন্ত আপনার আওয়াজ গেল না। এমন আওয়াজ দেন আপনার ভালোবাসার ধ্বনিটা, আওয়াজটা যেন ফিলিস্তিনের মাটি পর্যন্ত পৌঁছায়। কি বলেন? আপনার আওয়াজ ফিলিস্তিনের মাটি পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। পৌঁছাবেন কে? আকাশে বাতাসে যত ফারিস্তা মিশে আছে আপনার কাছে, এই সকল ফারিস্তা দিয়ে আপনার আওয়াজ ফিলিস্তিন পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। হে না মুসলমান, শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসায় এতগুলো মানুষকে এসে বসবার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে আলহামদুলিল্লাহ বলুন না। আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার আখিরে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সত্য করে বলবেন তো বাপ, আপনাদের এলাকায় কালী পূজা চলছে তো? যারা কালী পূজার মেলা দেখতে যায়, মণ্ডপ দেখতে যায়, ওনারা দাঁড়িয়ে মণ্ডপ দেখে। কি কথা ভুল বললাম না? ঠিক বললাম না ভুল বললাম ভাই? যারা মণ্ডপ দেখে, মূর্তিটাকে দেখে, ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো আমাদের শিষ্টাচার, নিয়ম, আমাদের ভদ্রতা দাঁড়িয়ে কোরআন হাদিস শোনার নাই। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন কালী পূজা দেখছেন না হাদিস কোরআন শুনছেন? ও আল্লাহর বান্দা, যারা দাঁড়িয়ে আছেন সর্বপ্রথমে আপনি বড় ভুল করে দাঁড়িয়ে আছেন। বলে কেন ভাই? বলে কোরআন হাদিস অত সস্তা জিনিস নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলটা করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। যে আমলটার কথা আপনাকে বলে যায়, একবার যদি আলিফ বলেন তাহলে আপনার আমল নামার খাতাতে আলিফের বা দাওলাতে 10 নেকি দেওয়া হবে। তাহলে কম বড় আপনার নেকির ব্যাপার আছে? ও দাদা বন্ধু একটু বসুন না প্লিজ, একটু বসুন। ও দাদারা একটু বসে পড়ুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যারা উঠার তারা চলে যান, যদি শুনতে মন না হয়, জালসা শুনবো না তারা আপনি যেতে পারেন, কিন্তু যারা শুনবেন বলছেন তারা বসে যান। ওই পিছনের লোক, ও ভাই গেঞ্জিওয়ালা বসো না ভাই। বেতুল্লাহ দেন। ওস্তাজি তোমাকে নতুন করে বলতে হবে। वॉलंटियर जरा खड़े हैं जो रखा बसार काज करें। वॉलंटियर हजरात जो खड़े हैं उनको बैठाने का काम करें। वॉलंटियर हजरात জি, আল্লাহর কথা মানে না তো মৌলবীর কথা কি করে মানে? কি বলেন গো? জি, ওনার বাবা, চাচা, দাদা বলে